বিট, গাজর, ফুলকপি, বাঁধাকপি জাতীয় সবজি যদি বাচ্চারা খেতে না চায় এই পদ্ধতিতে করে খাওয়ান, হাত চেটে খাবে। প্রথমে সবজিগুলো কুকারে একটা সিটি মেরে নিয়েছি, তারপরে বিটটা যেহেতু একটু শক্ত থাকে সেটাকে গ্রেট করে নিচ্ছি। বাকি সব সেদ্ধ করা সবজি এইভাবে করে স্ম্যাশ করে নেব, নিয়ে বেশ একটা ঘন্টযুক্ত ঘ্যাঁট পাকিয়ে এরকমভাবে রেখে দেবো। তারপর আর কিছু না, প্যানে গরম করব তেল, তেলের মধ্যে ফোড়ন দেবো গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করবো একটু হিংটা পেঁয়াজের উপর দিলে হিংটা চট করে পুড়ে যায় না, ফোড়নটা সুন্দর হয়। তারপর তার মধ্যে দেবো ক্যাপসিকাম, ভালো করে ভাজা ভাজা করার পর আদা রসুনের পেস্ট দিয়ে দেবো একটু হলুদ, আর অবশ্যই দেবো পাও ভাজি মশলা। সব কিছু দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে একটু টমেটো পিউরি দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। তারপরে এই ঘ্যাঁট পাকানো সবজিগুলো সমস্ত দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করব। অ্যাড করব স্বাদ মতো নুন আর পরিমাণ মতো চিনি। সুন্দর করে নাড়াচাড়া করার পর একটুখানি জল অ্যাড করে দেবো, দিয়ে এই জলটা শুকনো পর্যন্ত খুব ভালো করে নেড়ে চেড়ে রেডি করব এই পাওভাজি। তারপর তার মধ্যে অ্যাড করে দেবো বেশ অনেকটা পরিমাণে বাটার। এদিকে আরেকটা প্যানে নিয়ে নিয়েছি কিছু পাউরুটি, বাটার দিয়ে সুন্দর করে এপিট ওপিট করে পাউরুটিগুলোকে টোস্ট করে নিচ্ছি। তারপর আর কোনোই কাজ নেই, এই সুন্দর পাউভাজিকে ওপরে একটুখানি বাটার দিয়ে ধনেপাতা কুচি, লেবু আর পেঁয়াজ সহযোগে আর সেই পাউরুটিগুলোকে সাজিয়ে দিয়ে পরিবেশন করুন। দেখুন, বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এই বিট গাজরের সবজি হাত চেটে চেটে খাবে। বাড়িতে নিজেরা বানান, টেস্ট করে জানান কেমন লাগলো। টাটা।